দেশ থেকে বিতাড়িত করতে চায়, এরপরে সে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। তোমরাই বলো কি করা যায়? ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, ও জাদু দেখাইছে, আমাদের দেশের জাদুর খেলার অভাব নাই, জাদু দিয়েই জাদুকরের মোকাবেলা করা হবে। আপাতত ওদের দুই ভাইকে আপনি ছেড়ে দেন, নির্দিষ্ট একটা দিন বুঝে ওদেরকে ডাকা হবে, আর সেই দিন হবে সেমিফাইনাল খেলা। কথাকে বুঝতে পারছেন? এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে তারা দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। এইবার সমস্ত জাদুকর ফিরাউনের নিকট উপস্থিত হয়ে ডেকে বলে, নেতা আপনার শত্রু মুসার বিরুদ্ধে আমরা মাঠে নামবো, খেলার আগে আপনার কাছে জানতে চাই আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি, ট্রফিটা কি থাকছে। মাঠে নামার আগে জানার দরকার আছে না? বিজয়ী দলের পুরস্কার কি জানার দরকার নাই? ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা না'আম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন ডেকে বলে, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই হবা আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, এই দরবার হবে তোমার বসবাসের জায়গা। আর কিছু লাগে? কথা বলে না কেন? যারা রাস্তাঘাটে ফুটপাতে খেলা দেখাইতো, এরা যদি ফিরাউনের রাজপ্রাসাদে জায়গা পায়, আর কিছু লাগে ভাই? এই সময় বাজান নেতা যদি বলে তুমি আমার লোক, নেতার কথা রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, নিরপরাধ দাড়িওয়ালা টুপিওয়ালাকে বিদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ আলেমদেরকে ভাসায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায়, কারণ ওরা হলো নেতার লোক। এ কথা কন না কন, ভালো করে বুঝবেন মাজান গো আমার। এইবার সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার জাদুকররা ডেকে বলে, নেতা আমরা খুশি হয়ে গেছি। এইবার হাজার হাজার দর্শকদের সামনে এই জাদুকররা চলে গেল। একদিকে মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আর পুরো এলাকা থেকে লোকজন খেলা দেখার জন্য হাজার হাজার জনতা ভিড় হয়ে গেছে। এইবার সমস্ত জাদুকররা একত্রিত হয়ে ডেকে বলে, ও মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমি নিক্ষেপ করব না, তুমি আগে নিক্ষেপ করবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, আগুন বানাইলো, মানুষের চোখে মুখে পর্যন্ত যারা জাদু নিক্ষেপ করলো। জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ, আর নাই। তখন ডেকে বলে, মুসা এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আমার আল্লাহ পাক বলেন, ও আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ডেকে বলে, মুসা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধুমাত্র হাতের লাঠিটা ছেড়ে দাও, আমি আল্লাহ বাকি খেলা খেলতেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বার শুধু আল্লাহর ওয়াটার পাইয়া লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, অপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাওয়ার পরে, সমস্ত জাদু খাওয়ার পরে ডেকে বলে, ফেরাউন রে আরো কি আছে? এই দৃশ্য দেখে ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেইটা দেখালো এইটা জাদু না, এইটা জাদুর দাদু। মারহাবা খান। ডাক্তার ডাক্তার সেনে, শিক্ষক শিক্ষক সেনে, হুজুর হুজুর সেনে, নেতা নেতা সেনে, দালাল দালাল সেনে, স্বর্ণকার স্বর্ণকারকে সেনে। যাই যেই কাজের কাজী তারে দেখে বলে, বুঝেছি আমিও যা তুমিও তাই। বোঝেন না ভাই? কষ্ট হচ্ছে? জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো এটা জাদু হতে পারে না। যে আল্লাহর কুদরতি শক্তির কথা বলে, এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। কথা কি বোঝা গেল? এবার জাদুকররা কি করলো? ওরা বুঝতে পেরেছে এটা জাদু না। তখন তারা কি করলো? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা সিজদায় মাথা নত করলো, ঘোষণা দিল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। ওরা বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। এরপরে জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সত্যের কাছে তারা মাথা নত করলো। এই দৃশ্য দেখার পরে ফিরাউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়াই তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে ছড়াবো, তোমাদের খবর আছে। এই কথা শোনার পরে নতুন ইমানদারে ডেকে বলে, এ ফিরাউন, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো।
এইবার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ফিরাউনের রাগ আরো বেড়ে গেল। সংক্ষিপ্ত কথা, এবার চলেন ফাইনাল খেলার মাঠে যাই। এইবার ফিরাউন কি করেছিল জানেন? শেষ কথা, ফিরাউন তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সবকিছু নিয়ে তিন দিক থেকে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করেছিলেন। কয় দিক দিয়ে? তিন দিক দিয়ে আক্রমণ করেছিলেন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে 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 দরিয়ার নিকটতম জায়গায় চলে গেছে। সামনে দরিয়া, পেছনে কে? ফিরাউন এবং তার সেনাবাহিনী। এইবার উম্মতেরা ডেকে বলে, ও নবী মুসা, ভয় আজকে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হলে দরিয়ার পানিতে চুবাইয়া মরা লাগবে, এছাড়া রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে বিস্তারিত বলেছেন, আমার বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এ বাজান গো আমার, আল্লাহ ডেকে বলে, মুসা হাতের লাঠিটা দিয়ে এইবার পানিতে আঘাত করো। পানিতে আঘাত করা গেলো, আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিলেন। আমার আল্লাহ বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ ডেকে বলে, আমি মুসা এবং তার অনুসারীদেরকে ফিরাউনের হাত থেকে সরিয়ে দরিয়ার বুকে ভিআইপি রাস্তা বানায় তাদেরকে নিরাপদে দরিয়া পার করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার বিশাল দরিয়া মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা পার হয়ে যাওয়ার পরে ফিরাউন তার নেতাদেরকে নিয়ে, সাঙ্গপাঙ্গ সেনাবাহিনীদেরকে নিয়ে ওই দরিয়ার নিকটতম জায়গায় এসে দেখে ভিআইপি রাস্তা। ফিরাউন মনে করে স্যার বাপ দাদা বানায় গেছে, বলে এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে ফিরাউন যখন ওই রাস্তায় উঠেছে, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। ওরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ ডেকে বলে, পানি রে তুই তোর খেলা দেখা। পানির ভিতরে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমস্ত ঢের ফিরাউনের চেলা চামুন্ডা নেতা কর্মী যা ছিল পানি খায়া সুবে মরিয়া শেষ। এখন বেঁচে আছে শুধু বড়রা। বড়রা মানে কে? কথা কয় না? ফিরাউন। ফিরাউন মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডেকে বলে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনেছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াস না। মরার আগে ফিরাউন কি কয়? আমি মুসলমান। চিন্তা করেন ঠেলার নাম। কথা কয় না কে? আল্লাহর কোরআন বলতেছে, ফিরাউন মরার আগে কি বলে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, সারেন্ডার করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে ভাই? কথা কয় না কে? আল্লাহ কি আর ঈমান কবুল করেছিল? না। আল্লাহ বলে, তোর মতো ফিরাউন মার্কা মুসলমানের আমার দরকার নাই। আল্লাহ পাল্টা জবাব দিয়ে বলেছিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে, এখন ঈমান আনছো? এখন? এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার চেহারার আকৃতিতে মূর্তি তৈরি করে ঢোকায়া দিয়েছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে ঘরের স্ত্রীকে পর্যন্ত নির্যাতন করে বিদায় করে দিয়েছো, তোমার বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। আজকে মুসা এবং তার উম্মতদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 পালা পূর্ণ হয়ে গেছে, আজকে তোর জীবনের খেল খতম। মরার আগে শোন, মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। কথা কয় না? আল্লাহ কি বলে? ফিরাউন তোর লাশটা রেখে দেব। যে আল্লাহ পাক দরিয়ার পানিতে চুবাইয়া ফিরাউনকে লাশ বানায়া আজও মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন, তিনি কে?
এখনো মুসা প্রেমিকেরা ওই ফিরাউনের লাশটা দেখতে যায়, পায়ের 50,000 1 লাখ টাকা দামের জুতা স্যান্ডেল খুলে বলে এই সেই ফিরাউন, মার জুতা, এই সেই ফিরাউন, মার জুতা। এই সুটকি ফিরাউনের দেখা মুসা প্রেমিকেরা যদি জুতা মারে, জেতা ফিরাউন পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকে জানো, ফিরাউনের মতো যারা জীবন করতে চায় এদের জীবনের পরিণতি ভালো হয় না, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন যে আল্লাহ পাক ফিরাউনকে দরিয়ার পানি খাওয়ায় বিদায় করেছিলেন, নমরুদকে ল্যাংড়া মশার কামড় খাওয়ায় জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করেছিলেন, আবু জাহেলকে 11 বছর 13 বছরের পালক দিয়ে বিদায় করেছিলেন, বুশকে জুতার বাড়ি খাওয়াইছিলেন। আজও যারা পৃথিবীতে মুসলমান রক্ত নিয়ে খেলা করে, ইমানদারদের উপর জুলুম করে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য মুমিনেরা হতাশাগ্রস্ত হলে হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আজকে নেতানিয়াহুর নেতৃত্বে, জুবাইরের নেতৃত্বে ফিলিস্তিনের জমিনে যারা মুসলমানের রক্ত ঝরাচ্ছে, অচিরে ফিলিস্তিনের জমিন মুসলমানদের দখলে আসবে, মুসলমানেরা বিজয়ের হাসি আসবে, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো বিজয়, কথা কয় না? সব জায়গায় ঠিক করলে হয় না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়, কথা বলে ঠিক কিনা? যদি সেই বিজয় আনতে গিয়ে কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, রাসূলের জন্য, মুসলমানের পক্ষে জীবন দিতে কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি গোলাম হিসেবে কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন, এই জীবনকে তার পথে বিলানোর তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেটুকু শুনলাম নেক আমল করবো তো ইনশাআল্লাহ। হাত নামান, শোনেন, শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ, কথা কয় না? মুসলমানেরা পরাজিত হওয়ার জাতি না, মুসলমানেরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। মাথা উঁচু করে বাঁচবো তো ইনশাআল্লাহ, কাউকে ভয় পাবো না। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আল্লাহ কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।